সামুদ্রিক নারকেলি মাছ খেতে ভীষণ ভালো লাগে। চট্টগ্রামে গিয়ে আমি প্রথম খেয়েছিলাম। আর এই নারকেলি মাছ কাটার পদ্ধতি নিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল আইকে সুপার ওয়ার্ল্ডে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য উপস্থাপন করব সামুদ্রিক নারকেলি মাছ কাটার একটি ভিডিও নিয়ে। এখানে আমি মাছ কাটা এবং ধোয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন বন্ধুরা, আমরা ঝটপট দেখে আসি মাছ কাটার এই ভিডিওটি। তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এখানে রয়েছে সামুদ্রিক নারকেলি মাছ, প্রায় 4টার মতো, মোটামুটি হাফ কিলো নারকেলি মাছ রয়েছে। আর এই মাছটা দেখতে অনেকটা ইলিশ মাছের মতো, অনেকে ঢেলা মাছ বলে, তবে এটি ঢেলা মাছ না, নারকেলি মাছ। খেতে ভীষণ ভালো লাগে, অনেকটা ইলিশের ফ্লেভার যুক্ত। আর দেখুন, মাছের গায়ে কোনো আঁশ নেই। আমি নখ দিয়ে একটু চেক করছি, কোনো আঁশ নেই, তবে মাঝে একটা লম্বালম্বিভাবে মোটা আঁশের শাড়ি রয়েছে, ওটা আপনারা ছুরি দিয়ে ফেলে দিতে পারবেন। এবারে আমরা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি পাখনাগুলো। এবারে আমরা মাছটা ঠিক মাছ বরাবর কেটে নিচ্ছি, ভেতর থেকে ময়লাগুলো টেনে ফেলে দিচ্ছি। আর এই মাছটা মোটামুটি একটু নরম প্রকৃতির থাকে, খুব বেশি নরম, দেখতে নরম মনে হয় না, কাটতে গেলে একটু নরম প্রকৃতির থাকে। বিশেষ করে এই মাছগুলো চট্টগ্রাম থেকে আসে বলে এত দূর থেকে আসতে আসতে মাছের অবস্থা খারাপ হয়ে যায়। তবে চট্টগ্রামে আমি বেশ ফ্রেশ মাছ পেয়েছিলাম। মাথার অংশটা থেকে দুপাশের গালের অংশটা আমরা কেটে ফেলে দিচ্ছি। আপনারা বেশ কয়েকভাবে মাথা কাটতে পারেন। আমি আরও একটি মাছ কেটে দেখাচ্ছি। মাছগুলো মাথা লেজ সহ 3 ভাগ করে নিয়েছি। মাথাটা আরেকবার কেটে দেখাচ্ছি অন্য স্টাইলে। দেখুন, গালের অংশ থেকে অর্ধেকটা অংশ কেটে এভাবে ফেলে দেবেন। এবারে মাথার ভেতর থেকে ময়লা নাড়ি ভুড়ি অংশটা ফেলে দিতে হবে। আর আঙুলের সাহায্যে আমরা ভেতরের ফুলকোর অংশটা ফেলে দিচ্ছি। অনেকেও খেয়ে থাকেন, তবে আমি এটা সাধারণত ফেলে দেই। এবারে ঠোঁটের নিচের অংশ থেকে কেটে ফেললাম। ব্যাস, এভাবে আমি মাথাটা কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা বিভিন্নভাবে মাথার অংশটা কেটে নিতে পারেন। দর্শক, আমার চ্যানেলে মাছ কাটার অনেক ভিডিও রয়েছে। লইট্টা মাছ কাটার ভিডিও, শিং মাছ কাটার ভিডিও, পাবদা মাছ কাটার ভিডিও, ইলিশ মাছ কাটার ভিডিও, ছোট মাছ কাটার ভিডিও, এগুলো আপনারা চাইলে চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এভাবে আমি সমস্ত মাছগুলোকে কেটে নিলাম। আর সামুদ্রিক মাছগুলো কাটা ধোয়া পদ্ধতি অতটা কঠিন না, বেশ সহজ লাগে আমার কাছে। আর বিশেষ করে আঁশ নেই বলে আরো বেশি সহজ লাগে। সামুদ্রিক মাছ আমাদের শরীরের জন্য বেশ উপকারী। আমাদের প্রত্যেকেরই উচিত, যাদের হাই প্রেশার, ডায়াবেটিক্স আছে, তারা যেন সবসময় সামুদ্রিক মাছগুলো আমরা খেয়ে থাকি। এই মাছগুলো কাটার জন্য আপনারা চাইলে বটি ছাড়াও কাটতে পারেন, ছুরির সাহায্যে বা বড় কাঁচি, মাছ কাটার কাঁচির সাহায্যে। তো আমি বটি নিয়ে কেটে নিয়েছি এবং মাছ ধোয়ার আগে প্রথমেই আমি মাছের বটিটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এক সাইডে রেখে দিলাম। এবারে মাছগুলোকে ফ্রেশ প্লেন পানি দিয়ে ধুয়ে নিচ্ছি বেশ কয়েকবার। এতে করে মাছের লেগে থাকা রক্ত এবং ময়লার অংশ সব বের হয়ে যাবে। বেশ কয়েকবার ধুয়ে নেওয়ার পর মাছগুলোকে ঠিক এইভাবে আলাদা আলাদাভাবে ধুয়ে নিচ্ছি। সামুদ্রিক মাছে বেশি ময়লা এবং গন্ধ থাকে না, যার কারণে মাছ ধুতেও কিন্তু অতটা ঝামেলা মনে হয় না। আর এর পিচ্ছিল অংশটাও খুব কম থাকে, যার কারণে মাছ ধুতে বেশি একটা ঝামেলা হয় না। মাছগুলোকে খুব ভালোভাবে একটা একটা করে ধুয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর একটি বাটিতে নিয়ে নিলাম। এবারে আমরা একটু লবণ দিয়ে ধুয়ে নেব। দর্শক, লবণ দিয়ে মাছগুলো ধুয়ে নিলে মাছের ভেতর থেকে জীবাণু তো চলেই যায় এবং মাছটা বেশ ভালোভাবে পরিষ্কার হয়। মাছগুলোকে ঠিক এইভাবে আলতো হাতে লবণ মাখিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ধুয়ে নিচ্ছি। এতে করে মাছটা বেশ ভালোভাবে পরিষ্কার হবে। এভাবে লবণ দিয়ে মোটামুটি 2 বার আমি ধুয়ে নিলাম। লবণ দিয়ে ধোয়ার পরে আরও 2-1 বার প্লেন পানি দিয়ে মাছটাকে ধুয়ে নিলেই আমাদের সামুদ্রিক এই নারকেলি মাছটা পুরোপুরি রান্নার জন্য রেডি। চাইলে আপনারা ফ্রিজিং করতে পারেন, তবে সামুদ্রিক মাছগুলো ফ্রিজে না রাখাই ভালো। ঝটপট রান্না করে খেয়ে ফেললে বেশি ভালো হয়। দর্শক, কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।